আল হিকমা বাণী। আপনি কি জানেন 2026 সালেও পৃথিবীর অনেক জায়গায় আগুন জ্বলছে, যুদ্ধ এখনো থামেনি। আমরা হয়তো শান্তিতে আছি, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও এই মুহূর্তেই বোমা পড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একদিকে রাশিয়া আর ইউক্রেন। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ আজও চলছে। শহরের পর শহর ধ্বংস, মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী। প্রতিদিনই মিসাইল হামলা। একটা সময় যেখানে মানুষ স্বপ্ন দেখত, আজ সেখানে শুধু ধোঁয়া আর ধ্বংস। গাজার ভয়াবহ বাস্তবতা। অন্যদিকে ইসরায়েল আর হামাস। গাজা একটা ছোট জায়গা, কিন্তু কষ্টের গল্প অসীম। প্রতিদিন বোমা হামলা, শিশুদের কান্না, মায়ের বুক ফাটা আর্তনাদ। একটা শিশু হয়তো বুঝেই না তার অপরাধটা কি ছিল। সুদানের গৃহযুদ্ধ। আফ্রিকার দেশ সুদান। এখানে যুদ্ধ অন্য দেশের সাথে না, নিজের দেশের মানুষই আজ শত্রু। সেনাবাহিনী বনাম আর এক শক্তি। খাবারের অভাব, লাখ লাখ মানুষ ঘর ছাড়া। যখন নিজের দেশই নিরাপদ না, তখন মানুষ কোথায় যাবে? মিয়ানমারের অস্থিরতা। আর মিয়ানমার 2021 সালের পর থেকে এখানে শান্তি নেই। সেনাবাহিনী বনাম সাধারণ জনগণ। প্রতিদিন সংঘর্ষ, ভয় আর আতঙ্কে দিন কাটছে মানুষের। আরও কিছু লুকোনো যুদ্ধ। সিরিয়া, ইয়েমেন, ইথিওপিয়া। এই দেশগুলোতেও যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, শুধু খবর কম আসে। ভাবুন তো, একটা মা তার সন্তানকে বাঁচাতে পারছে না, একটা শিশু তার বাবা মাকে হারাচ্ছে। এই পৃথিবী কি এমনই থাকার জন্য তৈরি হয়েছিল? গভীর প্রশ্ন। এত যুদ্ধ, এত কষ্ট, কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কবে থামবে? পৃথিবী আজও শান্তির অপেক্ষায়। 1400 বছর আগেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, শেষ সময়ে ফিতনা ও অশান্তি বেড়ে যাবে। সহিহ বুখারী। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, পৃথিবীতে শান্তি দান করুন। ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে এখনই আল হিকমা বাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করে রাখুন এমন বাস্তব ও সচেতনতার ভিডিও পেতে। আপনি কি মনে করেন একদিন এই যুদ্ধ থামবে? কমেন্টে আপনার মতামত জানান।